বাহ! আপনিও কি সেই দলে যারা মনে করে কর্ণ অর্জুনের চেয়েও বড় বীর ছিলেন? যারা শুধু কর্ণের দানশীলতার বাহুবল নিয়ে দিন-রাত আবেগপ্রবণ হয়ে পড়েন? থামুন, কর্ণের শক্তি তো সবাই দেখেছে, কিন্তু তার সেই শক্তির পেছনে লুকিয়ে থাকা এক্সটার্নাল ভ্যালিডেশন বা বাইরের জগতের থেকে স্বীকৃতির ক্ষুধা, সেটা কি কেউ দেখেছে? যাকে আপনারা হিরো বানাচ্ছেন, সেই কর্ণ আসলে আমাদের ভেতরে সেই মারাত্মক দুর্বলতার নাম, যা সারা জীবন কেবল অন্যের চোখে নিজেকে সেরা প্রমাণ করতে চায়। মহাভারতে অর্জুন আর কর্ণের লড়াই কেবল অস্ত্রের ছিল না, সেটা ছিল দর্শনের। কর্ণের জীবনের একমাত্র লক্ষ্য ছিল অর্জুনকে হারানো। তিনি সর্বদা শ্রেষ্ঠ হতে চেয়েছিলেন, অর্থাৎ অন্যদের তুলনায় নিজেকে বড় প্রমাণ করতে। তার বীরত্ব ছিল প্রতিযোগিতামূলক। অন্যদিকে অর্জুন নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য কোনো চেষ্টাই কোনোদিন করেননি, কিন্তু অর্জুন যা যা চেয়েছিলেন নিজের সাধনায়, নিজের চেষ্টাতে তা অর্জন করেছিলেন। কাউকে ছোট করার জন্য তিনি কোনো কিছু অর্জন করেননি। শ্রীকৃষ্ণ অর্জুনকে উত্তম হওয়ার পথ শিখিয়েছিলেন, শ্রেষ্ঠ হওয়ার নয়। শ্রেষ্ঠ হওয়া মানে অন্যের সাথে প্রতিযোগিতা করে নিজেকে সেরা প্রমাণ করা, যা আদতে এক ধরনের অহংকার। কিন্তু উত্তম হওয়া মানে নিজের সাথেই নিজের প্রতিযোগিতা। গতকাল আমি যা ছিলাম তার চেয়ে আজ যেন একটু হলেও উন্নত হতে পারি। কর্ণ সবসময় অর্জুনের চেয়ে বড় হতে চেয়েছেন, আর অর্জুন সবসময় শ্রীকৃষ্ণের দেখানো পথে নিজেকে এগিয়ে নিয়ে গেছেন। আমাদের ভেতরেও যখন অন্যের প্রশংসা পাওয়ার নেশা বা অন্য কাউকে হারানোর জেদ কাজ করে, তখন বুঝতে হবে আমাদের মধ্যেও কর্ণের সেই অতৃপ্ত সত্তা জেগে উঠেছে। কিন্তু আমরা যখন বাইরের স্বীকৃতি বা হাততালির পরোয়া না করে নিজের কর্ম বা ধর্মের পথে চলি, তখন আমরা অর্জুনের মতো স্থিতপ্রজ্ঞ হতে পারি। মনে রাখবেন, বাইরের স্বীকৃতির ক্ষুধা কর্ণকে উপরে উঠিয়েছিল ঠিকই, কিন্তু সেই একই ক্ষুধা তাকে ধ্বংসের পথে নিয়ে এসেছিল। জয় শ্রীকৃষ্ণ।